আসসালামু আলাইকুম। বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড থেকে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ৮টি ক্যাটাগরিতে সর্বমোট ২৫ জনকে নিয়োগ প্রদান করবে এবং এই পদগুলোর ক্ষেত্রে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী এবং পুরুষ যারা এসএসসি থেকে শুরু করে স্নাতক পাস করেছেন তারাই আবেদন করতে পারবেন। আপনারা সরাসরি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। এছাড়াও আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কোন পদে কতজনকে নিয়োগ প্রদান করবে, কততম গ্রেডে বেতন স্কেল প্রদান করবে, আবেদনকারী বয়সসীমা কী রকম শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা লাগবে আবেদন করার ক্ষেত্রে, কিভাবে কোথায় গিয়ে আবেদন করবেন, আবেদন করার পর কোন পদের ক্ষেত্রে কত টাকা প্রদান করতে হবে আবেদন ফি বাবদ, এছাড়াও আপনার আবেদন করার সময় কি কাগজপত্র লাগবে ইত্যাদি বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই সার্কুলারে যে ৮টি ক্যাটাগরিতে ২৫ জনকে নিয়োগ প্রদান করবে, সবগুলো পদের ক্ষেত্রে ৬ থেকে ২০তম গ্রেডের বেতন স্কেল প্রদান করবে। তো এখানে প্রথমে যে পদটি দেয়া রয়েছে সেটি হচ্ছে উপপরিচালক। এই পদে ৩ জনকে নিয়োগ প্রদান করবে। সর্বোচ্চ বয়সসীমা হচ্ছে ৪০ বছর। শুধুমাত্র এই পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা হচ্ছে ৪০ বছর এবং বাকি যে পদগুলো রয়েছে সেই পদগুলোর ক্ষেত্রে বয়সসীমা হচ্ছে সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২ বছর এবং এই বয়স গণনা হবে ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ অনুযায়ী। তো এই পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে রসায়ন, প্রাণ রসায়ন, ফলিত রসায়ন, কেমি কৌশল, পদার্থবিজ্ঞান, ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স, ফার্মেসি, প্রাণীবিদ্যা, মাইক্রোবায়োলজি, উদ্ভিদবিদ্যা, অ্যাগ্রোকেমিস্ট্রি, মনোবিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান, আইন, গণিত, অর্থনীতি এবং সামাজিক বিজ্ঞান বা বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এছাড়াও অ্যাক্রেডিটেশন বিষয়ে প্রশিক্ষণ সনদপ্রাপ্ত হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে আপনাকে কমপক্ষে ৭ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও কম্পিউটার পরিচালনার দক্ষতা অবশ্যই থাকতে হবে। সহকারী পরিচালক বা অ্যাক্রেডিটেশন অফিসার পদে ৯ জনকে নিয়োগ প্রদান করবে। এ পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আগের পদের মতোই। শুধুমাত্র এখানে চাকরির কোনো অভিজ্ঞতা প্রয়োজন নেই এই পদটির ক্ষেত্রে এবং কম্পিউটার পরিচালনার দক্ষতা অবশ্যই থাকতে হবে অ্যাক্রেডিটেশন প্রশিক্ষণপ্রাপ্ত সনদ সহ। এরপরে সহকারী প্রোগ্রামার পদে ১ জনকে নিয়োগ প্রদান করবে। স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সহ কমপক্ষে ২য় শ্রেণীতে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা পদে ১ জনকে নিয়োগ প্রদান করবে। বাণিজ্য বিভাগ থেকে ২য় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২৫ শব্দের গতি থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৩ জনকে নিয়োগ প্রদান করবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর পদে ১ জনকে নিয়োগ প্রদান করবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। গাড়ি চালক পদে ১ জনকে নিয়োগ প্রদান করবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, বৈধ ড্রাইভিং লাইসেন্স অবশ্যই থাকতে হবে এবং হালকা গাড়ি চালনায় ৩ বছরের কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহায়ক পদে ৬ জনকে নিয়োগ প্রদান করবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে শিক্ষাগত যোগ্যতা এবং এই পদের ক্ষেত্রে কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই। যদি কোনো বিবাহিত মহিলা প্রার্থী আবেদন করেন সেক্ষেত্রে তাদের স্থায়ী ঠিকানা হিসেবে অবশ্যই স্বামীর স্থায়ী ঠিকানা ব্যবহার করতে হবে এবং প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। যারা সরকারি বা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থায় আবেদন করবেন তাদেরকে আবেদন করার সময় যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় সেই অনুমতির কপি প্রদর্শন করতে হবে। মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি এবং প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে এবং যেসব ডকুমেন্টস আপনাকে দাখিল করতে হবে সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে, যেমন অনলাইনে পূরণকৃত আবেদনপত্র, অ্যাপ্লিক্যান্ট কপি ও প্রবেশপত্র, সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ, ২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত সদ্য তোলা রঙিন ছবি। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র, জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র ও জন্ম সনদ, যারা বিভিন্ন কোটায় আবেদন করবেন তাদের ক্ষেত্রে কোটার প্রমাণপত্র, এইগুলো আপনাকে এক সেট সত্যায়িত করে জমা দিতে হবে। আপনারা সরাসরি bab.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় হচ্ছে ৬ এপ্রিল
সকাল ১০টায় শুরু হবে এবং শেষ হবে ৫ই মে বিকাল ৫টায়। এই সময়ের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন করার সময় আপনার ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন হবে নির্ধারিত স্থানে আপলোড করার ক্ষেত্রে। সেক্ষেত্রে ছবি এবং স্বাক্ষরের সাইজ দেয়া রয়েছে। এই অনুযায়ী আপনারা রিসাইজ করে আপলোড করবেন এবং আবেদনপত্র সাবমিট করার পর পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে যেকোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে ২টি এসএমএস করে পরীক্ষার ফি প্রদান করতে হবে। এক্ষেত্রে ১ থেকে ৩ নম্বর পদের ক্ষেত্রে ৳২২৩ টেলিটক সার্ভিস চার্জ সহ এবং ৪ নম্বর পদের ক্ষেত্রে ৳১৬৮ এবং ৫ থেকে ৭ নম্বর পদের ক্ষেত্রে ৳১১২, ৮ নম্বর পদের ক্ষেত্রে ৳৫৬ টেলিটক সার্ভিস চার্জ সহ এবং যারা কোটায় আবেদন করবেন তাদের ক্ষেত্রে ১ থেকে ৮ নম্বর পদের ক্ষেত্রে শুধুমাত্র ৳৫৬ প্রদান করলেই হবে। এখানে যে ২টি এসএমএস এর মাধ্যমে দেখানো হয়েছে কিভাবে আপনারা এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফিটি প্রদান করবেন, সেই প্রসেসটি এখানে দেয়া রয়েছে। এটি আপনারা অবশ্যই ফলো করবেন। এই অনুপাতে এসএমএস করলে কোনো প্রকার সমস্যা হবে না আশা করি। এরপরে পরবর্তীতে আপনারা একই ওয়েবসাইট থেকে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। আজকের এই বিজ্ঞপ্তিটি আপনারা এই ওয়েবসাইটগুলোতে পেয়ে যাবেন এবং যদি এই কিউআর কোডটি স্ক্যান করেন সেক্ষেত্রেও আপনারা এই সার্কুলারটি ডাউনলোড করতে পারবেন বা দেখতে পাবেন। তাছাড়াও ভিডিও ডেসক্রিপশনে সার্কুলার ডাউনলোড লিঙ্ক এবং আবেদনের লিঙ্ক দুটোই দেয়া থাকবে। সেখান থেকে আপনারা প্রয়োজন মতো সার্কুলার ডাউনলোড এবং আবেদন করতে পারবেন। তো আমি যে শর্তাবলীগুলো এখানে উল্লেখ করলাম, এগুলো ছাড়াও এখানে আরো কতগুলো শর্তাবলী উল্লেখ করা রয়েছে যেগুলো আমি আলোচনা করিনি। এগুলো আপনারা অবশ্যই ভালোভাবে দেখে নেবেন আবেদন করার পূর্বে। আজ এ পর্যন্তই। দেখা হবে আবারও নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।